হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। চলে আসলাম ঈদের দিনের ছোট্ট একটা ভিডিও নিয়ে। সকাল সকাল আমি আর আম্মু চলে গেছি ঈদের জামাতে। আর আমার কাছে ঈদের জামাতে গিয়ে ঈদের নামাজ না পড়লে ঈদ ঈদ ফিলই হয় না। তাই আমি ঈদের নামাজটা কখনো মিস করি না। নামাজ শেষে এই যে বাসার দিকে আসছি। আর আস্তে আস্তে প্রত্যেকটা গরুর দিকে লক্ষ্য করে দেখছি তাদের চোখ দিয়ে পানি পড়ছে। এই জিনিসটা অনেক বেশি কষ্ট লাগে আমার কাছে। আর এসে এসে আমি আমার গরুটাকে অনেক আদর করে দিচ্ছিলাম। ও চোখ বন্ধ করে আমার কাছ থেকে আদর নিচ্ছিল। কুরবানির আসল নিয়ম হচ্ছে সেটাকে নিজের সন্তানের মতো পেলে পুষে বড় করে কুরবানি দেওয়া। তাহলে সেটার কষ্টটা ফিল করা যায়, যেটা কিনা আমাদের বর্তমান পরিস্থিতিতে পসিবল না। তাই যতটুকু পারা যায় তার প্রতি মায়া করতে হবে, স্যাক্রিফাইসটা তাহলে বোঝা যাবে। এরপর আমি উপরে এসে একটু হালকা ব্রেকফাস্ট করে নিলাম, কজ ভারী খাবার আমার খেতে ইচ্ছা করছিল না। আর এই সময়টা আমার অনেক অনেক বেশি মন খারাপ থাকে, একটু পরপর আমি ইমোশনাল হয়ে যাই। এরপর সব কাটাকুটি শেষ হওয়ার পর আমি নিচে গেছিলাম এই যে এই হাড়টা ভাঙতে। যারা যারা তোমরা কুরবানি দাও তারা সবসময় এই হাড়টাকে নষ্ট করে ভেঙে ফেলে দিবা। আমি একটা পোস্টে দেখেছিলাম এটা নষ্ট করে ফেলতে হয়। আবার আমি এটা গুগলেও অনেক জায়গায় সার্চ করে দেখেছি। এই হাড়টা দিয়ে কিছু দুষ্ট মানুষেরা অন্যের অনিষ্ট করে, খারাপ খারাপ কাজ করে। তাই এটা নষ্ট করে বা ভেঙে ফেলে দিলে সেটা দিয়ে আর কোনো কিছু করা যায় না। আর কুরবানির হাড়টা অনেক বেশি সেনসিটিভ হয়, তাই এটা সবসময় ভেঙে ফেলতে হয়। এরপর উপরে এসে আমি ঝাল মাংস চাপিয়ে দিয়েছিলাম আর কোপ্তার জন্য মাংস কেটে নিয়েছিলাম। এরপর বাসার সব কাজ শেষ করে মাংস প্যাক করে বার হয়ে গেছি রিলেটিভদের বাসায় যাওয়ার জন্য। সব রিলেটিভদের বাসা ঘুরে এসে আমরা চলে এসেছিলাম বড় ফুপুর বাসায়। আর এসে এখানে সবাই এক জায়গায় হয়েছি। প্রতি বছর ফুপুর বাসায় যদি ফুপুর হাতের মাংস না খাই তাহলে আমাদের কাছে ঈদই মনে হয় না। বাসাতে যত রকমভাবে মাংস রান্না করা হোক না কেন আর অন্যান্য রিলেটিভের বাড়িতেই যত ভালো ভালো মাংসই খাওয়া হোক না কেন, ফুপুর হাতের রান্না করা মাংসের টেস্টের মতো অন্য কোনো মাংসের টেস্ট হয় না। প্রতি বছর এটা আমাদের চাই। তাই আমরা সব কাজ শেষ করে সবার লাস্টে ফুপুর বাসায় আসি আর ফুপুও আমাদের জন্য অপেক্ষা করতে থাকে কখন আমরা যাব। এরপর ফুপুর বাসার থেকে মাংস খেয়ে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। ঈদ একটু ঘোরাঘুরি না করলে কি চলে? আর শুধুমাত্র ঈদের সময়ই আমাদের রাজশাহীর রাস্তাগুলো এরকম ফাঁকা পাওয়া যায়, না হলে তো সবসময় বাইরের গ্যাঞ্জাম লেগেই থাকে। এরপর বাসায় এসে আমি যে কোপ্তাটা বানিয়ে রেখে গেছিলাম সেটা খাবো। অনেক মজা, অনেক জুসি হয়েছিল কোপ্তাটা। সাথে আম্মুর হাতের এই স্পেশাল রাবড়িটাও আমাদের টেস্ট করা হয়নি, তাই রাবড়িটাও একটু খেয়ে নিলাম। এরপর আম্মুর হাতের মজার মজার মিষ্টি কোরমা রান্না হয়ে গেছে, কিন্তু এটা খাওয়া পসিবল হয়নি। ফুপুর বাসা থেকে অলরেডি অনেকগুলো মাংস খেয়ে এসেছি। আমার ঈদটা তো অনেক অনেক ভালো কাটলো। তোমাদের ঈদ কেমন কাটলো জানাবা। আসসালামু আলাইকুম।